বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমি যখন ছোটবেলায় প্রথম লূত আলাইহিস সালামের গল্প শুনি, তখন এটা বিশ্বাস করতে ইমানি দুর্বলতার কারণে অনেক কষ্ট হয়েছে। কিভাবে সম্ভব সমকামীরা, একটা জাতি, একটা রাষ্ট্র কিভাবে সমকামী হতে পারে? এটা কি সম্ভব? এটা তো কল্পকাহিনীর মতো লাগতো ছোটবেলায়, যেটা কিভাবে সম্ভব। শুধু যে সমকামী একজন দুজন বা একটা রাষ্ট্র সমকামী সেটা না, যারা সমকামী না লূত আলাইহিস সালামের সময়, তাদেরকে সমকামীরা জোর জবরদস্তি করে তাদেরকে প্রেসার দেয়। এইটা কিভাবে সম্ভব? কোরআনে লেখা আছে, বিশ্বাস করা খুবই কঠিন। কিন্তু তারপরে আমি আমার সিনিয়র লেকচারার যারা আছে তারা বিদেশে অনেক আগে গিয়েছে, আমি একটু জুনিয়র সবার থেকে বয়সে, আমি রিসেন্টলি গিয়েছি, মাস্টার্স পাস করে এসেছি। আপনি যদি বিদেশে যান, আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি, আপনি যদি বিদেশে যান, কমওয়েলথ লুট যে কিভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন। সরওয়ার স্যার বলেছেন 40% আমেরিকানরা এখন সমকামী, বাচ্চা কাচ্চারা 40%। তার মানে কি, 2 জনের মধ্যে 1 জন সমকামী। কিভাবে সম্ভব? শুধু যে তাই না, ইংল্যান্ডে যে আমি গিয়েছি, আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, পিএইচডি করছে আমেরিকায়, বলছে এই সমকামী বিষয়ে, এলজিবিটি ব্যাপারে, ট্রান্সজেন্ডারের কথা বললেই আপনার শেষ, লাইফ শেষ। এবং এটা আমি নিজে ফেস করেছি। আপনার ইংল্যান্ডের জেলে, ওখানে গেলে আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী, এটা না বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবে না, আপনাকে চাকরি দিবে না। আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনা থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিবে। আমার বাবা জমি জমাট বিক্রি করে বিদেশে পাঠিয়েছে। এখন যাদেরকে পাঠাচ্ছে বিদেশে, আপনার ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে, তাদের কি সমকামী বানানো হচ্ছে না? অবশ্যই। কারণ আপনি 1 দিন 2 দিন সহ্য করবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষের মনোবিজ্ঞান তাই বলে যে মানুষ সবার সাথে মিলতে চায়। যখন দেখবেন আপনাকে সবাই কোথাও দোকানে গেলে আপনার সাথে কেউ কথা বলছে না, আপনার সাথে সবাই গালাগালি দিচ্ছে, আপনাকে কেউ চাকরি দিচ্ছে না, আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিচ্ছে, তখন আপনি চিন্তা করবেন আচ্ছা হইলে সমস্যা কি। না পর্যন্ত আপনাকে নাসরবন্দারও ছাড়বেন না, নট পসিবল। কারণ আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না। 40% আমেরিকায়, তার মানে ঘরে 2 জনের মধ্যে 1 জন। গল্পের মাধ্যমে আপনাদের ছোট যাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তারা তো জানেন ছোটবেলায় অনেক ছেলে নিজেরা মেয়েদের জুতা পরে, মেয়েদের মতো মেকআপ করে, এটা তো স্বাভাবিক। তাদেরকে আমরা শুধরাই দেই, তারপরে তার পারবেন না, তাদেরকে স্কুলে ব্রেন ওয়াশ করা হবে, যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে, যে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে। এরপরে আমাদের জেনারেশন পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা অনুমতি দিলে, আমি একজন পেশাদার দার্শনিক, আই এম আ ফিলোসোফার, আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি। আমি কি দিব? ওকে, আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়বো, 2টা পাতা ছিঁড়বো, ছিঁড়ে আমি যার দোকান তার কাছেই দিব, বলবো তুমি তোমার টাকা আমি কিনছি, তোমার লাভ হয়েছে, বই আরো লাভ করো, তুমি আরো 40 টাকা লাভ করবা, হাফ দামে বেচো। খালি বাপ মারে বলবা যে এই পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে, এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন। এতে কি হবে? যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো, তখন তারা জানবে। এবং শুধু যে জানবে তা না, তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখাই দিব
যে এখানে প্রতিবাদ হচ্ছে, আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি ছিঁড়ে ফেলে এই 2টা পেজ, এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায়, ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, কার কি তারে আমি দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই 2 পাতা। এটা কোনো শিক্ষা না, এটা আমার ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পার্ট পায় তারা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।